আপনারা বললে শুরু করব। আমিনুর রহমান আর সুভাষিস রায়চৌধুরী আর আমিনুর একবার বলুন। আপনারা জানেন যে পশ্চিমবাংলায় এখন সবচেয়ে চর্চিত বিষয় হচ্ছে তৃণমূলের পয়সা খাওয়া নারদা কাণ্ড। সর্বত্র এর চর্চা চলছে, কিভাবে তৃণমূল নেতারা একের পর এক সিরিজ অফ তৃণমূল নেতা ক্যামেরার সামনে পয়সা খাচ্ছে। গতকাল খড়গপুরের জনসভায় আমি নারদা কাণ্ড নিয়ে যত রকম যুক্তি তর্ক আছে তা নিয়ে বক্তব্য রেখেছিলাম দীর্ঘক্ষণ, এবং আমার পরে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি প্রকাশ্যে ঘোষণা করেছেন যে নারদা সারদা এই সমস্ত ওদের হয়, কিন্তু বিজেপির কোনো কেলেঙ্কারি হয় না। বিজেপি কলঙ্ক মুক্ত একটি রাজনৈতিক দল। আমি মনে করি তারপরেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বা রাজ্য সরকারের পক্ষ থেকে বিজেপিকে ফাঁসানোর এক ষড়যন্ত্র তৈরি হয়েছে। ঠিক আমার খড়গপুরে বক্তব্য রাখার 3 ঘন্টা বাদে সুভাষিস রায়চৌধুরী নামে একজন এসবির সাব ইন্সপেক্টর তিনি আমার বাড়িতে যান এবং আমার বাড়িতে গিয়ে পুলিশ পরিচয় দিয়ে ওখানে আমার বাড়িতে যারা রক্ষী আছে তাদেরকে বলে বাড়িতে ঢুকতে চান আমার সাথে দেখা করবার জন্য। যেহেতু আমি বাড়ি ছিলাম না আর পুলিশ পরিচয় দেওয়াতে আমার বাড়ির রক্ষীরা ওই ভদ্রলোকের সাথে আমার পিএ তার ফোনে কথা বলিয়ে দেন। পিএ কাছে কিন্তু তিনি পুলিশের পরিচয় চেপে গিয়েছেন, তিনি সাধারণ নাগরিকের পরিচয় দিয়েছেন এবং তিনি আমার সাথে দেখা করতে চান একজনকে সঙ্গে নিয়ে একথা বারবার জানিয়েছেন। আমার পিএ বহুবার জিজ্ঞাসা করেছে কারণ কি দেখা করবার। তিনি জানিয়েছেন যে বিশেষ ব্যক্তিগত কারণে দেখা করতে চান। তারপরে আমার পিএ জানান যে পার্টি অফিসে 11:30 নাগাদ আপনি আসবেন, তার আগে একটা ফোন করে নেবেন। স্বাভাবিকভাবেই আমি প্রচারে সকালবেলা বেরিয়েছিলাম। প্রচার সেরে পার্টি অফিসে পৌঁছাই 12:15-তে। 12:15-তে পৌঁছানোর কিছু পরে আমার পিএ জানতে পারে যে সুভাষিস রায়চৌধুরী এবং আরেকজন ব্যক্তি তারা আমার সাথে দেখা করতে এসছে এবং পিএ তাদের সাথে কথা বলে দুজনের সাথে কি কারণে আপনারা দেখা করতে চান। আমি ওনাকে কি কারণ বলবো বারবার বলা সত্ত্বেও দুজনে বিষয়টাকে এড়িয়ে যান। গুরুত্বপূর্ণ, ব্যক্তিগত, খুব জরুরি এই জাতীয় বারবার কথা বলতে থাকেন। খুব চাপের পর এই সুভাষিস রায়চৌধুরী উনি জানান যে তারা সাংগঠনিক ব্যাপারে কথা বলতে চান। তখন পিএ জিজ্ঞাসা করেন কিসের সাংগঠনিক ব্যাপার। বলছে পার্টির সাংগঠনিক ব্যাপারে কথা বলতে চাইছে। তো ও আমাকে এসে জানালো পার্টির সাংগঠনিক ব্যাপারে কথা বলতে চান। তা আমি বললাম যে কোনো সংগঠনের নেতা নন, কেউ নন। তা আমি ধরে নিয়েছি যে বিজেপির এখনো কয়েকটা সিট বাকি আছে আর মুর্শিদাবাদ জেলার সাংগঠনিক বিষয়ে কথা বলতে চান। তাতে আমি ধরেছি যে কোনো ক্যান্ডিডেটের প্রপোজাল নিয়ে হয়তো আসতে পারে এবং সরাসরি আমার ঘরে তাদের ঢুকে বসার পর
আমি তাদেরকে জিজ্ঞাসা করি আপনাদের আসার কারণ কি। তাতে আমি ধরেছি যে কোনো ক্যান্ডিডেটের প্রপোজাল নিয়ে হয়তো আসতে পারে, এবং সরাসরি আমার ঘরে তাদের ঢুকে বসার পর আমি তাদেরকে জিজ্ঞাসা করি আপনাদের আসার কারণ কি। দুজনই পুলিশের এসপির লোক, একজন শুভাশিস রায়চৌধুরী আর আরেকজন আমিনুল রহমান। এই দুজনই পুলিশের লোক, এসবির লোক, অর্থাৎ দুজনেই এসবির লোক, পুলিশের লোক গোপন করে শুভাশিস রায়চৌধুরী আমিনুল রহমানকে দেখিয়ে বলছেন এই বেকারদের জন্য আপনি কিছু করুন। আমি তখন তাদেরকে বললাম যে বলুন কি করতে হবে, বেকারদের জন্য যদি কিছু করার আমি করব। আমি ধরেছি এই বেকার আর সঙ্গে আরো বেকার আছে, বেকারদের জন্য। তখন তিনি বললেন যে কিছু জিনিস এদিক থেকে ওদিকে পাঠানোর ব্যবস্থা করা। আমি বললাম কি জিনিস? ওনারা সঙ্গে সঙ্গে বললেন যে কিছু মাল এখান থেকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা। কি মাল? তখন ওরা ওই শুভাশিস বাবু বললেন যে গরু আমরা ওখান থেকে ওপারে পাঠানোর কাজ করার জন্য আপনার সহযোগিতা চাই, আর তাতে যত মোটা রকম অর্থ দরকার তত মোটা রকম অর্থ আমরা দেওয়ার জন্য তৈরি আছি। তখনও আমি কিছু বুঝিনি। আমি গাই পাচারকারী হিসাবেই তখন ওদেরকে চিহ্নিত করে আমি তখন এই কথা শেষ হতে না হতেই মাথা আমার গরম হয়ে যায়। আমি কলার ধরে নিই, একটা থাপ্পড়ও দিয়ে দিই, আর দেওয়ার পরে আমি বলতে শুরু করি যে এত বড় হিম্মত, গরু পাচারে রফা করতে এসছেন, পয়সা দিতে এসছেন। তখন ও বলছে বিশাল মোটা টাকা আপনি পাবেন, আপনি একটু বোঝার চেষ্টা করুন। তখন আমি ওকে কলার ধরতে ধরতে গেটের বাইরে বের করি। তারপরে পার্টির ছেলেপেলেরা ওকে টেনে নিচে নিয়ে আসে, যেখানে আমাদের পুলিশ গার্ড টার্ড এরা সমস্ত আছে ওখানে। এই পর্যন্ত আমরা কেউ ঘুণাক্ষরও বুঝতে পারিনি যে এরা সরকারি লোক আছে। যখন পুলিশ সে খবর দেওয়া হলো, পুলিশ নিমেষে চলে এলো জোড়াসাঁকো থানা থেকে, তখন এরা বুঝতে পারলো যে বাঁচতে গেলে এখন পুলিশকে পুলিশের পরিচয় দিতে হবে। সেই কারণে আমাদেরকে পরিচয় দেয়নি, পুলিশ কর্তৃপক্ষকে পরিচয় দিয়েছে যে আমরা এসবির লোক, আর শুভাশিস রায়চৌধুরী ইনি হচ্ছেন এসবির সাব ইন্সপেক্টর। এই ঘটনা পরিষ্কারভাবে আমরা মনে করছি মমতা ব্যানার্জি নতুন এক স্ট্রিং অপারেশন করতে গিয়েছিলেন, বিজেপিকে স্ট্রিং অপারেশনে জোড়াতে চেয়েছিলেন। আমি জানি না শেষ পর্যন্ত কি হবে, কিন্তু আমি মনে করি এই দুজন তো শুধু বলির বকরা হলো, আসল দোষী কে তা খুঁজে বের করা দরকার। সেই জন্য আমি মনে করি এই বিষয়ের তদন্তভার মুখ্যমন্ত্রী সিবিআইর ওপর প্রদান করুক। সিবিআই এর তদন্ত করুক, কারা পাঠিয়েছিল, কেন এসছিল, কি উদ্দেশ্যে এসছিল, তার নিরপেক্ষ সিবিআই তদন্ত ছাড়া বাকিটা ধামাচাপা পড়ে যাবে। আমরা থানায় একটা এফআইআর করেছি, এফআইআর আমরা থানায় জমা দিয়েছি। খানিকক্ষণ বাদে আমরা নির্বাচন কমিশনকেও এই বিষয়টা জানাবো। নির্বাচন কমিশনকেও জানানো হয়েছে যাতে নির্বাচন কমিশনও এই বিষয়ে সদর্থক ব্যবস্থা গ্রহণ করে। আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে চ্যালেঞ্জ করছি, এই ঘটনায় যে আপনি জড়িত নন তা প্রমাণ করবার সব সাহস যদি আপনার থাকে, তাহলে এক্ষুনি সিবিআই আদেশ দিন যে সিবিআই তদন্ত হোক। তাহলে পরিষ্কার বোঝা যাবে যে বিজেপিকে নিয়ে স্ট্রিং অপারেশন করতে আসার
যে ছক আপনি করেছিলেন সেই ছকটা কিভাবে তৈরি হয়েছিল, কারা তৈরি হয়েছিল, তার সাথে আপনার যোগসাজশ কতটা।